হ্যালো, দেখো আজকে হচ্ছে যে ফাদার্স ডে। আজকে জানো আমি আর আমার বোন কি করেছি? আচ্ছা এসব পরে বলবো, আগে কেকটা কাটিং করে নি। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে আমি আর আমার বোন বেরিয়ে গিয়েছিলাম কেক কিনতে। আমরা আসলে প্রথমে গিয়েছিলাম হোমস্পিতে, ওখানে গিয়ে দেখি কোনো কেক নেই, একটা কেক ছিল বাট ওটা নাকি বুক করে ফেলেছে। এরপর আবার রাস্তা পার হয়ে গেলাম মিঠাইয়ে গিয়েও দেখি কোনো কেক নেই। এরপরে সেখান থেকে যাই ফ্লেভারসে, ওখানে গিয়ে এটা কিনেছি। আর এখানে মিষ্টি পালিয়া। আসলে গাইস, আমাদের কাছে সবসময় বাবা যেরকম ফেভারিট সেরকম কিন্তু এই গ্রীষ্মকালে আম সবারই ফেভারিট। আমাদের যেমন বাবা রাজা, সেরকম ফলের রাজা কে বলতো? তোমরা নিশ্চয় তো ঘরে জেনে গিয়েছো। ফলের রাজা আম, আর আমার খুব ফেভারিট আম। আর আমরা দুজন মিলে একটা গিফট কিনেছি বাবার জন্য। দেখো, আজকে ফাদার্স ডেতে আমার বাচ্চারা আমাকে একটা এত সুন্দর একটা গিফট দিয়েছে, তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ভীষণ খুশি, এবং আমার যে বাচ্চা আজকে যে একটা ফাদার্স ডে, সেটা আমি উপলব্ধি করতে পারছি আসলে ফাদার্স ডেটা কি জিনিস। এত সুন্দর কলম, আমি তো সবসময় কলম নিয়েই থাকি। কলম আমার ব্যবসা, কলম আমার সবকিছু। আমাকে একটা সুন্দর কলম উপহার দিয়েছে আমার মেয়েরা। থ্যাংক ইউ আমাদেরকে। এগুলো আমি আরেকটা গিফট নিয়েছি, এই যে। ও, এটা কি এত গিফট! ও মাই গড, তুলে দেখো, ছিঁড়ে ফেলছি। এত গিফট! ওয়াও! আমার বাচ্চারা বুঝে ফেলছে আমি কি কি ভালোবাসি। আমি এই যে গাড়ি ভালোবাসি, আমি গাড়ি নিয়ে জীবিকা নির্বাহ করতেছি, ব্যবসা বাণিজ্য সবকিছু গাড়ি নিয়ে আছি। সেই জন্য আমার বাচ্চা, আমার জন্য আমার সন্তান, আমার বাচ্চারা যেমন আমাকে গিফট দিয়েছে, আমিও তাদের জন্য স্পেশাল গিফট রেখেছি। ওরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমিও ওদের জন্য সারপ্রাইজ রেখেছি। সুন্দর একটা ক্লিপ, পিঙ্ক কালার। আমার পিঙ্ক কালার কিন্তু ফেভারিট। আর কি আছে দেখি। ওয়াও, দুটো গেঞ্জি, দেখো কি সুন্দর। থ্যাংক ইউ। ওয়াও, আরো একটা আছে, দুটো। থ্যাংক ইউ। আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আমার খুব পছন্দ হয়েছে, আমাকে দুটো গেঞ্জি দিয়েছে আর একটা ক্লিপ দিয়েছে। আমার বাচ্চাদের দেওয়া ওদের ভালোবাসা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ওরা আমাকে অনেক অনেক ভালোবাসে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো। হ্যাপি ফাদার্স ডে। আমার
বাচ্চারা আমি আমার সারা জীবন জড়িত ওদেরকে নিয়ে থাকি এবং ওদের ভালোবাসা নিয়ে আমি সারা